আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। এটা হচ্ছে আইফোনের আইফোন আনঅ্যাভেলেবল বা আইফোন ডিসেবল ডিসেবল লেখা থাকে বা আনঅ্যাভেলেবল লেখা থাকে। বুঝতে পারছেন? এই আহ, এই প্রবলেমে অনেকে ফেস করেন। কিছু কিছু টেকনিশিয়ান আছে আনলক টুল দিয়ে করেন। আনলক টুল দিয়ে একটু প্যারা বলতে গেলে, যেমন কি ফাইল ডাউনলোড করতে হয়, ফাইল ডাউনলোড করে তারপরে লোকাল ডিসে গিয়ে লোকেশনে আনলক টুলের যেই ফোল্ডার আছে, ডাটা ফোল্ডার আছে, ওখানে গিয়ে ওখানে পেস্ট করতে হয়, কপি পেস্ট করতে হয়। তারপরে আনলক টুল ওপেন করতে হয়, ওপেন করে তারপরে বুট করতে হয়, অনেক ঝামেলা। আমি আজকে আপনাদের ইএফটি প্রো দিয়ে দেখাবো। ইএফটি প্রো দিয়ে কিন্তু আপনারা ওয়ান ক্লিকে করে ফেলতে পারবেন, কোনো প্যারা নাই, কোনো এক্সট্রা কোনো প্যারা নেই, ওয়ান ক্লিকে করে ফেলতে পারবেন। আমি আপনাদের ইএফটি প্রো দেখাবো, আর আপনারা কিভাবে করবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের দেখাবো। আমাদের এক্ষেত্রে আমাদের এটা ডিএফও মোডে নিয়ে যেতে হবে। ডিএফও মোডে নিয়ে গিয়ে আমাদের লাগবে থ্রিও টুল লাগবে, তারপরে থ্রিও টুল লাগবে, তারপরে আমাদের আনলকের জন্য আপনারা আনলক টুল ইউজ করতে পারেন, ইউএমটি ইউজ করতে পারেন, তারপর ইএফটি ইউজ করবো। আমি সবচেয়ে বেস্ট লাগছে আমার কাছে ইএফটি প্রো, এই জন্য আমি আপনাদের ইএফটি প্রো নিয়ে দেখিয়ে দেব। তো এখন আমি ইএফটি প্রো টুল ওপেন করব। প্রথমে আমি আপনাদের দেখিয়ে দেব কি কি লাগবে। প্রথমে অ্যাপেল ড্রাইভার ইনস্টল করতে হবে, নাহলে আমরা আমাদের হার্ডওয়্যার, আপনারা জানেন যারা সফটওয়্যারে কাজ করেন, হার্ডওয়্যার কানেক্ট করার জন্য, আমাদের পিসিতে হার্ডওয়্যার কানেক্ট করার জন্য কিন্তু আমাদের ড্রাইভার দরকার, নির্দিষ্ট ড্রাইভার দরকার। যেমন কি মিডিয়াটেকের জন্য এমটিকে ড্রাইভার, স্যামসাং এর জন্য স্যামসাং ড্রাইভার, অ্যাপেলের জন্য অ্যাপেল ড্রাইভার, কলকামের জন্য কলকাম ড্রাইভার, তারপরে এসপিডির জন্য ইউনিসকের বা এসপিডি ড্রাইভার লাগে, আলাদা আলাদা এগুলো ইনস্টল করতে হয়। ইনস্টল করার পরে আপনি যখন হার্ডওয়্যার কানেক্ট করবেন, তখন ওখানে হার্ডওয়্যারের ড্রাইভার, ওখানে পোর্ট শো করবে, ড্রাইভার শো করবে। আমাদের কিন্তু ড্রাইভার ইনস্টল আছে, তারপর আমি আপনাদের দেখিয়ে দেবো ড্রাইভার কিভাবে ইনস্টল করবেন। আমি একেবারে ইজিলি বলবো, সহজ ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করব, সহজ ভাষায়। তাহলে এখানে আমরা স্ক্রিন রেকর্ড অন করে ফেলবো, তারপরে আমি আপনাদের শেয়ার করতেছি। এটা আমাদের ডিএফও মোডে নিয়ে যেতে হবে। প্রথমে আমরা আমাদের স্ক্রিন রেকর্ড অন করে নিচ্ছি, তারপরে আমি আপনাদের শেয়ার করতেছি। এখানে আমি স্ক্রিন রেকর্ড অন করে নিলাম। স্ক্রিন রেকর্ড অন হয়ে গেছে, আবার স্ক্রিন রেকর্ডটা অফ করে দিলাম, কারণ কমপ্লিট। আগে টুল ওপেন করব, টুল ওপেন করার পরে আমি আপনাদের স্ক্রিন রেকর্ড অন করতে হবে, নাহলে স্ক্রিন টুল ওপেন করলে স্ক্রিন রেকর্ড অফ হয়ে যায়। এখন স্ক্রিন রেকর্ড অন করব না, আমি আপনাদের দেখাবো। আপনার থ্রি ইউ টুলস, এটা আপনারা ডাউনলোড করতে পারবেন। থ্রি ইউ টুলস সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। আমি ওপেন করে রাখি, আপনাদের কিভাবে আপনারা ডাউনলোড করবেন তাও আমি দেখিয়ে দেবো। জাস্ট ওপেন করে রাখছি যাতে আমাদের টুল স্ক্রিন রেকর্ড অফ হয়ে না যায়, কেটে না যায়, স্টপ হয়ে না যায়। আমি অলরেডি আমি ইএফটি প্রো ডঙ্গলটাও অন করে নেব। এখানে কিন্তু ঘন্টার উপর ঘন্টা আসে। আপনাদের ভুল, যদি আপনার পাসওয়ার্ড ডাইন করার ট্রাই বারবার ট্রাই করলে, তাহলে আইফোন ডিসেবল হয়ে যায়। আমি ইএফটি প্রো টুল
একটা ওপেন করে নিচ্ছি। আমাদের লাগবে ইএফটি প্রো ডঙ্গল আপডেটেড, যেটা একবারে লেটেস্ট আপডেট আসলে আপডেট দিয়ে নেবেন, কারণ ইএফটি প্রো আপডেট না দিয়ে, আপডেট যদি আসে আপডেট না দেওয়া ছাড়া আপনি ওপেন করতে পারবেন না। আর 3U টুলস লাগবে, দেখতে পাচ্ছেন আমাদের 3U টুলস, এটা 3U টুলস লাগবে। তারপরে এখানে আমি 3U টুলস নিলাম। 3S টুলস কিভাবে আপনারা ডাউনলোড করবেন তা দেখবো, আমি লিঙ্ক দিব না, লিঙ্ক দিলে একটু লিঙ্ক অনেক সময় কাজ করে না, তারপর আপনারা কমেন্ট করবেন বারবার। আপনার 3U টুল দিয়ে টুল লিখে সার্চ করবেন, 3U টুল 3U, দেখেন চলে আসছে 3U টুল নামক। দেখেন এখানে 3U টুল নেবে, এখানে 3U টুল আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন বা এখান থেকে ডাউনলোড করতে পারেন, ডাউনলোড করে নিয়ে নেবেন। ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। 3U টুল আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, লেটেস্ট ভার্সন আপনারা ডাউনলোড করে দেখেন। 64 আর 32 বিট, এটা আপনারা আপনাদের সিস্টেম অনুযায়ী ডাউনলোড করবেন। আপনাদের পিসি সিস্টেম কি 64 বিট নাকি পিসি 64 বিট নাকি 32 বিট, এটা আপনাদের অনুযায়ী আপনারা ডাউনলোড করে নেবেন। তাহলে আমি এখন 3U টুল ওপেন করলাম, ওপেন করার পরে আমি এখানে ডিএফ মোডে নিয়ে যাব। ডিএফ মোড নিয়ে যেতে গেলে একবার চাপ দেবে এটা ভলিউম আপ ভলিউম ডাউন প্লাস পাওয়ার কি চেপে ধরবো, যাতে যতক্ষণ ফোন অফ না হয়। অফ হওয়ার সাথে সাথে ভলিউম ডাউন বাটন আমি চেপে ধরবো। এই দেখেন অফ হয়ে গেছে, ভলিউম ডাউন বাটন চেপে ধরছি। 10 সেকেন্ড মতো আমরা ভলিউম আপ প্লাস পাওয়ার বাটন চেপে ধরবো, তারপর 10 সেকেন্ড পরে পাওয়ার বাটন ছেড়ে দেবো। পাওয়ার বাটন ছেড়ে দিছি, ভলিউম ডাউন কিন্তু এখনো চেপে ধরছি, পাওয়ার বাটন কিন্তু ছেড়ে দিছি। দেখেন পাওয়ার বাটন ছেড়ে দিছি। এখানে যদি লোগো চলে আসে তাহলে আবার ট্রাই করতে হবে, অ্যাপেল লোগো যদি চলে আসে। এখন অ্যাপেল লোগো আসেনি, ওখানে কানেক্ট হয়ে যাওয়ার কথা, মানে কানেক্ট হচ্ছে না, এটা আমাদের আবার ট্রাই করতে হবে, রিট্রাই করতে হবে। আবার ট্রাই করতে হবে। অ্যাপেল লোগো চলে আসছে, আমরা ভলিউম ডাউন প্লাস পাওয়ার বাটন চেপে ধরবো। এভাবে আপনারা ডাউনলোড মোড নিয়ে যেতে পারবেন। লোগো যদি চলে যায় আপনারা তারপরে চেপে ধরবেন। আচ্ছা, আমরা এভাবে না করে ভলিউম ডাউন প্লাস পাওয়ার বাটন চেপে ধরবো। আমাদের আলো যাওয়ার পরেও আমরা কিন্তু চেপে ধরবো, আলো যাওয়ার পরে 10 সেকেন্ড চেপে ধরবো। আমি আপনাদের বলবো, চলে গেছে 1 2 3 4 5 6 7 8 9 10, পাওয়ার রিলিজ করে দিলাম, কিন্তু ডাউন বাটন চেপে ধরছি, চলে আসছে আমাদের। আপনারা দেখতে পাচ্ছেন পিসিতে আমাদের ডিভোমেডে কানেক্ট হয়ে গেছে। এখন আমরা ইএফটি প্রোটা ওপেন করব, অ্যাপেলে চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে অ্যাপেলে যাওয়ার পরে আমরা র্যাম ডিস্কে আসবো। র্যাম ডিস্কে আসে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ক্লিক আছে। আপনারা চাইলে অ্যাডভান্সে ফোন ডিএফি করে তারপরে পাসকোডে গিয়ে করতে পারবেন। পাসকোডে গিয়ে ভার্সন সিলেক্ট করে আপনাদের মতো আপনারা করে নিতে পারবেন, কিন্তু আমি ওয়ান ক্লিকে করব। ওয়ান ক্লিকে করে নিব, সব অটো হয়ে যাবে। ওয়ান ক্লিকে আমি ক্লিক করলাম। এখন আমাদের পন ডিএফই হবে, আমাদের ভার্সন সিলেক্ট করতে বলতেছে। আমাদের ভার্সন কিন্তু এটা আমাদের 16.7 এরকম, কিন্তু এটা দিয়ে আমি ট্রাই করছিলাম কিন্তু হচ্ছিল না, এটা দিয়ে হচ্ছে 16.6, 16.6, 16.6 যাকে বলে ইংলিশে। আমি ইংলিশ আর বাংলা মিক্স করে বলতেছি, কিছু মনে করবেন না, একটু ইগনোর করবেন।
তাহলে আমি এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে ওকে করে দিব। এখন আমাদের ড্রাইভার ইনস্টল হচ্ছে। ড্রাইভার ইনস্টল হওয়ার সময় কিন্তু এখানে সরি থ্রিও টুলে কিন্তু এখানে আপ ডাউন হবে, আসবে যাবে। এটা ড্রাইভার ইনস্টল হওয়ার সময় হয়। ড্রাইভার ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের ফোন ডিউফো হয়ে গেছে। পাউন্ড ডিএফইউ ইজ ওকে, তারপর ইনস্টল, আবার ইনস্টল ড্রাইভ হবে। এখন আমাদের এক্সপ্লোটিং ডিভাইস হচ্ছে সেন্ডিং আইএসএসডি ফেল আসবে, আবার সেন্ডিং আইএসডি আবার দ্বিতীয়টা যাবে। প্রথমটা কিন্তু ফেল হবে, আপনারা এটা নিয়ে মাথা ব্যথা করবেন না। একটা বিষয় হচ্ছে আপনাদের কনফার্ম করতে হবে আপনাদের এখানে ভার্সন কত। এখানে আমাদের রিকভার মোড পাচ্ছে না, এটা রিকভার মোডে যাচ্ছে না। আমরা যখন রিকভার মোডে যদি না যায়, আটকে আটকে যায় এরকম যদি, তাহলে আমরা পাওয়ার সুইচ চাপ দিলে আমাদের রিকভার মোডে চলে যাবে। হ্যাঁ, আমাদের রিকভারি মোডে চলে গেছে। অনেক সময় যায় না, আবার অনেক সময় অটো চলে যায়। এক্স একটু ঝামেলা করে, আপনাদের পাওয়ার পাওয়ার বাটন চাপ দিলে চলে যাবে, চাপ চেপে ধরলে রিকভার মোডে চলে যাবে। আসলে এক্স একটু ঝামেলা করে, তারপর ওকে দিবেন। এটা হয়, আবার অটো চলে চলে যায়, অটোমেটিক চলে যায়। এটা একটু এখন লেটেস্ট ভার্সনে হয়। আবার 16 যেগুলো 5 আছে, 5 এর নিচে 5 পর্যন্ত, 16.5 পর্যন্ত যেগুলো ভার্সন আছে ওগুলো অটো রিকভারিতে চলে যায়। তার আপনার 16 এর আপে যেগুলো আছে এগুলো আপনার যখন এক্সপ্লোটিং ডিভাইস আসবে ডিএফও থেকে, সেন্ড যখন ফাইলটা সেন্ডিং হবে, তখন ডিএফও মোডের থেকে অটো অটো রিকভারি মোডে সুইচ হবে। রিকভারি মোডে সুইচ হলে না হওয়া পর্যন্ত কিন্তু এই ফাইলগুলো আপনার টুল আপনার ফোনে কিন্তু সেন্ড করতে পারবে না। তো আমাদের তখন কি, যখন আমাদের ফোন সুইচিং হবে না, আলো আসবে না, আলো চলে আসলে তাহলে তো আপনাদের আবার ডিএফও মোডে করে আবার রিট্রাই করতে হবে, প্রথম থেকে শুরু করতে হবে। দেখতেছেন আপনাদের আলো আসছে, তারপর আপনার একটু পাওয়ার সুইচ চেপে ধরবেন, পাওয়ার সুইচ চেপে ধরলে রিকভারি মোডে চলে যাবে। রিকভারি মোডে চলে গেলে আপনাদের ফাইল নিয়ে নেবে। এক্ষেত্রে আনলক টুল হয় না। আনলক টুলে একটা এই বিষয়ে আমি এটা ট্রাই করছিলাম, আমার আনলক টুল, আমার কিন্তু আনলক টুল আছে, আমি ট্রাই করছিলাম। এই দেখেন আমাদের আনলক টুল আছে, আনলক টুলে ফেল চলে আসে, এটা একটা প্যারা। আনলক টুলে ফেল চলে আসে, আপনার খেয়াল রাখতে হবে যখন আপনাদের এক্সপ্লোটিং ডিভাইস হবে তখন আপনাদের সাথে সাথে পাওয়ার চাপ দিতে, যখন আই আই আইবিএসএস ইমেজ যখন যাবে আনলক টুলে, আইবিএসএস ফাইলটা যাওয়ার সময় আনলক টুল এটা রিকভারি মোডে সুইচ করতে যাবে, কিন্তু সুইচ হবে না, তাহলে তখন আপনাদের পাওয়ার সুইচ চাপ দিতে হবে সাথে সাথে, খেয়াল রাখতে হয়। এটা কিন্তু রিট্রাইয়ের অপশন আছে, একেবারে অটো দিব আমরা, অটো মাউন্ট হবে, অটো দিয়ে নেব, নিজে নিজে টুল নিজে নিজে অটোমেটিক মাউন্ট করে নেবে। আমি কিন্তু অলরেডি আমি ব্যাকআপ নিয়ে ফেলছিলাম, পাসপোর্ট ব্যাকআপ নিয়ে ফেলছিলাম। দেখেন এখানে আমার অলরেডি ব্যাকআপ একটা মেসেজ আসবে, দেখেন ইউ অলরেডি হ্যাভ এ ব্যাকআপ। এটা আমি অলরেডি ব্যাকআপ করে আপনাদের আবার ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি, কারণ আনলক টুলে অনেকে প্যারা খায় এইগুলো নিয়ে, এইটা নিয়ে অ্যাপস নিয়ে যেগুলো একটু আপডেট, ওগুলো ওইটা নিয়ে। ব্যাকআপ পাসওয়ার্ডে এই আমরা ব্যাকআপ পাসওয়ার্ড তো হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের এটা আমাদের ক্যান্সেল করাই সবচেয়ে বেস্ট হবে। ক্যান্সেল করে দেবো, এখন আমাদের ফোন অন হয়ে যাবে ক্যান্সেল করে দিলে। একটু ওয়েট করবো, ফোন অন হবে। ফোন যদি অন না হয় আমরা ম্যানুয়ালি অন করবো। ফোন যদি অন না হয় তাহলে আমরা একটু ম্যানুয়ালি অন করার চেষ্টা করবো।
আমরা ইরেজ করব, এটা অন হচ্ছে না আমাদের, আমরা চাপ দিলে অন হয়ে যাবে, কিন্তু দেখি অন হয়ে যাবে। আমাদের বুট মোডে আটকে আছে, সেক্ষেত্রে আমরা স্টার্ট দিয়ে দেখি আমাদের কি হয়। ইরেজ হয়ে গেছে, আমাদের ফোন কিন্তু ইরেজ হয়ে গেছে। এখন আমাদের ফোন অন হয়ে গেছে। আমাদের এইভাবে ইরেজ করে নিতে হবে। ইরেজ করলে আমাদের ইরেজ হলে ফরম্যাট হয়ে যাবে। ফরম্যাট হওয়ার পর আমরা যে ফাইলটা ব্যাকআপ নিছি, ফাইলটা আমরা আমি আপনাদের ফাইল দেখিয়ে দিচ্ছি। ব্যাকআপ আপনাদের ইরেজ করে নিতে হবে ওইভাবে, কিন্তু ব্যাকআপ যখন নিয়েছিলাম তখন কিন্তু ব্যাকআপ নেওয়ার পরে লেখা আসে ওখানে ইরেজ করবেন কিনা, ইরেজ লেখা আসে, ইরেজ অপশন আসে, ইরেজ করবেন কিনা অপশনে ইরেজ অর নট লেখা আসে। তো আমি ইরেজ যদি দিই, ইরেজ হয়ে অটোমেটিক হয়ে যায়, বা ইরেজ না করলে ওখানে অন হবে, রিবুটের অপশন আসবে, আপনি রিবুটও দিয়ে দিতে পারবেন। হয়তো ফ্লাশ করতে হইতে পারে, কারণ ইরেজ হয়ে করছি এই জন্য। তো রিবুট হয়ে যাচ্ছে, তাহলে আমরা কমপ্লিট ফ্লাশ করব, কমপ্লিট ফ্লাশ করার চেষ্টা করব। কমপ্লিট ফ্লাশ আমি আপনাদের ফ্লাশ দেখাবো কি দেখাবো না, একটু কনফিউজ আছে। আচ্ছা, রিবুট নিচ্ছে না, তাহলে ফ্লাশ দিতে হবে না। ফ্লাশও আপনারা যদি এটা যদি রেজিস্টারটা দেখেন, ওখানে আমাদের ইরেজ যখন হচ্ছে তখন কিন্তু ওখানে কমপ্লিট আমাদের ভার্সন, iOS ভার্সন জেল ব্রেক আমাদের 3 টুলে দেখাচ্ছে, সব সম্পূর্ণ ডিটেইলস দেখাচ্ছে। এটার আইফোন এক্স স্পেস গ্রে, এটাও দেখাচ্ছে, এটা স্পেস গ্রে, সেটাও দেখাচ্ছে স্পেস গ্রে। আমাদের ইরেজ হচ্ছে, আপনারা যদি অনেক অনেক ক্ষেত্রে আপনারা ইরেজ টুল দিয়ে ইরেজ না করে ফ্লাশ করে দিতে পারেন। ফ্লাশ করে তারপর আপনারা ও ক্ষেত্রে ফ্লাশ না করাই বেটার, কারণ ফ্লাশ করলে আপনার ভার্সন আপডেট হয়ে যাবে। কারণ আইফোনের একটা সিস্টেম আছে যে আপনি ডাউনগ্রেড ফাইল ফ্লাশ করতে পারবেন না। যখন যে ফাইলটা আপডেট আসবে ওই ফাইলটাই ভ্যালিড, আর ওগুলো সব ইনভ্যালিড। ইনভ্যালিড ফাইল দিয়ে আপনারা ফ্লাশ করতে পারবেন না। এটা হচ্ছে এই জন্য আপনারা মনে করেন আপডেট না দেওয়াই সবচেয়ে বেটার আমি মনে করি। তারপরে অনেক ক্ষেত্রে আপনারা যখন বুঝতে পারবেন না যে এই ফোনের ভার্সন কত, আনলক টুলে কিন্তু বোঝা যায় ভার্সন কত। আনলক টুলে আপনারা দেখতে পারবেন, রিকভারি মোডে গিয়ে iOS ভার্সন চেক একটা অপশন আছে, আপনারা আনলক টুলে iOS ভার্সনটা চেক করে নিতে পারবেন। আনলক টুলে আপনারা iOS ভার্সনটা চেক করে নিতে পারবেন। আনলক টুলে ওই অপশন আছে, iOS ভার্সনটা চেক করে নেওয়ার অপশন আছে। আমাদের এই ফোনটা অন হয়ে গেছে, দেখেন এখানে কিন্তু আমাদের দেখেন এখানে লক আইক্লাউড চলে আসছে। দেখেন আইক্লাউড, এটা কিন্তু আইক্লাউড আছে, দেখেন আইক্লাউড আছে আমাদের। এই যেটা ব্যাকআপ নিচ্ছে ওটা আমরা যদি রিস্টোর করে ফেলি তাহলে আমাদের আর আইক্লাউড চাবে না। এখন যদি এভাবে যদি আমাদের যদি ব্যাকআপ না নিয়ে ফ্লাশ করে ফেলতাম তাহলে এখানে আইক্লাউড চাইতো। আমরা আর আইক্লাউড কোথা থেকে দেবো, আমাদের তো আইক্লাউড জানা নেই। আর ফাইলটা কোথায় ব্যাকআপ হয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফাইলটা হচ্ছে এখানে, তারপরে ব্যাকআপ, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ব্যাকআপ নেওয়া হয়েছিল। এটা হচ্ছে আমি এর আগে এই টুল দিয়ে আরেকটা ব্যাকআপ নিয়েছিলাম। এটা কোন ডেট দেখায়, এটা 27 তারিখ আর একটা 18 তারিখের। আমি এটা কিন্তু ব্যাকআপ নিয়েছিলাম, অনেক দেরি হচ্ছে, টাইম পাচ্ছিলাম না ভিডিও করার জন্য। 27 তারিখ, আজকে 29 তারিখে আমি এটার ভিডিও তৈরি করতেছি। জানি না কখন আপলোড দিতে পারবো, টাইম আসলে পাই না। তাহলে এটা হচ্ছে একটা এর আগে আইফোন আমি করেছিলাম, আইফোন 6 প্লাস, এটা হচ্ছে আইফোন এক্স এর। এটা হচ্ছে আমার অ্যাক্টিভেশন ফাইল ইনফো। এটা আমি চাইলে ইনফো চেক করতে পারবো, দেখেন এখানে ইনফো। যে ফোন দিয়ে আমাদের
আইমি, এটা হচ্ছে এই ফোনের আইমি। তারপরে কোন নাম্বার দিয়ে আমাদের আইক্লাউড ক্রিয়েট করছি সব সম্পূর্ণ ডিটেল চলে আসছে, দেখতে পাচ্ছেন ইনফো এটা চলে আসছে এখানে। তাহলে আমাদের এখানে আমরা অ্যাপেলে গিয়ে আবার ওয়ান ক্লিকে আমরা কাজ করব। আমাদের এখানে আমি ডিফো মোডে নিয়ে যাই না, এই জন্য এটা আসছে হ্যালো স্ক্রিন জেনারেট অ্যাক্টিভ ফাইল সিন উইদাউট সিরিয়াল চেঞ্জ। হ্যালো স্ক্রিনের অপশনও আছে। আমি এত ট্রাই করা হয় না আসলে, ফোনটা অফ করে নিব। অফ করার সাথে সাথে কিন্তু আমাদের পাওয়ার প্লাস ডাউন বাটন আমাদের চেপে নিতে হবে। ফোন অন দেখেন, ফোন অফ করার সাথে সাথে শাটডাউনে চাপ দেব। শাটডাউনে চাপ দিয়ে এটা অফ করার সাথে সাথে আমাদের পাওয়ার বাটন প্লাস ভলিউম ডাউন চেপে ধরতে হবে। দেখেন ভলিউম ডাউন প্লাস পাওয়ার বাটন আমি চেপে ধরছি। কিছুক্ষণ 10 সেকেন্ড পরে আপনাদের পাওয়ার বাটন আমি রিলিজ করে দিব, পাওয়ার বাটন ছেড়ে দিব, তারপরে ভলিউম ডাউন বাটন চেপে রেখেছি। এখন আমাদের থ্রি টুলে আমরা দেখবো থ্রি টুলে আমাদের ডিএফও মোড চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমাদের এখানে স্টার্ট দিব। স্টার্ট দেওয়ার পরে 6 আমাদের এটা আপনাদের সিলেক্ট কোন আইওএস ভার্সনটা সিলেক্ট করছেন এটা মাথায় রাখবেন। অনেক সময় আপনারা ভুল সিলেক্ট করলে আবার আপনাদের ফ্ল্যাশ করতে হবে। আবার আপনারা ফ্ল্যাশ করতে গেলে এখানে আপনাদের ফ্ল্যাশ করার অপশন আছে। কিছু না যায় মতো আপনাদের পাসওয়ার্ড আপনার যেই আনএবল স্ক্রিনটা থাকা অবস্থায় জাস্ট আপনাদের আইওএস ভার্সন আপনারা আপগ্রেড করে নিতে পারবেন। ভার্সনটা আপনার ভার্সন যখন জানা নেই, আপনারা আপনার কাছে যদি আনল্যাপটপ যদি না থাকে তাহলে আপনি আইওএস ভার্সন এইটা সিলেক্ট করলে কোনো ডাটা যাবে না, রিটেইন ইউজার ডাটা এইটা সিলেক্ট করে ফ্ল্যাশ করে নিতে পারেন। যেমন ফোন তেমনই থাকবে, জাস্ট ভিতরে আইওএস ভার্সন আপডেট হয়ে যাবে। তো আমাদের এখানে আশা করি ম্যানুয়ালি নিয়ে যেতে হবে। ম্যানুয়ালি আবার আমি পাওয়ার বাটন চেপে ধরছি, পাওয়ার বাটন চেপে এখন রিকভারি মোডে গেছে। দেখেন রিকভারি মোডে চলে গেছে, এখন যাবে। ম্যানুয়ালি আসলে এই ফোনটা নিয়ে যেতে হচ্ছে, কারণ একটু আমি তো আপনাদের বলেছিলাম iOS ভার্সন 16.5 পর্যন্ত যেগুলো যে এই ফোনগুলোর 5 পর্যন্ত যে আপডেট আছে এটা আপনার ম্যানুয়ালি পাওয়ার সুইচ চাপ দিয়ে রিকভারি মোডে নিয়ে যেতে হয় না, পাওয়ার সুইচ চাপ দিতে হয় রিকভারি মোডে যায় মতো। এত ডিটেলসে আশা করি কেউ আইক্লাউডের ভিডিও আইফোনের ডিসেবল পাসকোড এটার ভিডিও কেউ বানায়নি আমার জানা মতে। আমি একেবারে আপনাদের সাথে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। আর এই অপশন কিন্তু শুধু আইফোন 5s থেকে আইফোন এক্স পর্যন্ত কাজ করে। আরগুলো হচ্ছে ওপেন মেনু কাজ করতে। আপনারা যদি কমেন্ট করেন আমি অবশ্যই আপনাদের জন্য ওপেন মেনু কিভাবে আপনারা ওপেন মেনু ডিসেবল ফোনগুলো ওপেন মেনু কাজ করবেন, আইক্লাউড কিভাবে ওপেন মেনুর মাধ্যমে আপনারা আইক্লাউড এর কাজ করবেন। যে এখানে অনেক আপডেট দেওয়া হয়, কিন্তু সব আপডেট আসলে কাজ করে না, কারণ অনেক আপডেট দেওয়া হয়। আসলে কাজ করতে এত টাইম লাগে না, মাউন্ট অটো দিব, অটো দিয়ে করে নিব, কিন্তু ভালো অঙ্কের টাকা নেওয়া যায়। আসলে আইফোনের কিন্তু ভালো অঙ্কের টাকা নিতে পারবেন। ব্যাকআপ আমাদের কিন্তু নিয়ে রাখা হয়েছে। আমি রেজিস্টোর দিব, রেজিস্টোর পাসওয়ার্ড দিব, ওকে দিয়ে দিচ্ছি, রেজিস্টোরে দিয়ে দিচ্ছি। এখন আমাদের অপশন আছে, এখানে অনেক অপশন আছে, ডিসেবল আপডেট রিস্টার্ট এন্ড স্কিপ সেটআপ। আমাদের সেটআপ স্কিপ হয়ে যাবে যদি ডিসেবল আপডেট। আমাদের আপডেট কিন্তু যদি আসে কোম্পানির পক্ষ থেকে অটো আপডেট যদি হয়, অনেক সময় আইক্লাউড ঝামেলা করতে পারে, এই জন্য আমরা আপডেট ডিসেবল করে দেব। আপডেট ডিসেবল করে প্রথমে এটা দিয়ে দেব।
আপনার চাইলে স্কিপ সেটআপ অনলি দিতে পারেন, ডিসেবল রিসেট দিতে পারেন, ডিসেবল আপডেট দিতে পারেন, ডিসেবল আপডেট প্লাস রিসেট দিতে পারেন। আমি উপরটা দিব। ওকে, দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমাদের ডিসেবল রিসেট সেটিং এন্ড আপডেট, আমাদের ফোন কিন্তু এখন অন হয়েছে। দেখেন অন হয়ে আমরা একটু অপেক্ষা করব। আমি টুল আর প্লাস টুল ক্লোজ করে দিব, আর আমাদের আর রেকর্ডিংটা আমি অফ করে নিব। রেকর্ডিং অফ করে নিয়ে আপনাদের শেয়ার করব। দেখেন চলে আসছে। আর আমাদের এখানে প্রথমে আমাদের একটা জিনিস খেয়াল করছি কিনা, অ্যাক্টিভে ছিল, অ্যাক্টিভে কিন্তু নো দেখাচ্ছিল, এখানে অ্যাক্টিভ, কিন্তু এখানে অ্যাক্টিভে ইয়েস চলে আসছে। আর আমাদের এই ফোন আনলক হয়ে গেছে। দেখেন কত সুন্দর। আমার এখানে সেটআপ করার দরকার হয় না, আমি জাস্ট ওই ফাইলটা রিস্টোর করে দিয়েছি। আমাদের আপডেট হয়েছে, আলহামদুলিল্লাহ। দেখি আমাদের ফোন হয়ে গেছে। আমরা দেখি দেখেন এখানে অ্যাক্টিভেট হয়ে গেছে। এখানে এর আগে ছিল অ্যাক্টিভ 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 নো নো লেখা ছিল, এখানে সব হয়ে গেছে, এখানে কমপ্লিট হয়ে গেছে। তাহলে আশা করি বুঝতে পারছেন আমি আপনাদের একেবারে ডিটেলসে কিভাবে আইফোন আনলক করবেন। ডিসেবল যেগুলো আছে সেগুলো আমি আপনাদের একেবারে ক্লিয়ারলি বুঝিয়ে দিলাম। আর ইএফটি প্রোর মাধ্যমে আর থ্রিও টুল কিন্তু লাগবে। থ্রিও টুল জাস্ট আপনাদের ইনফরমেশন দেখার জন্য, কারণ ডিএফও মোডে গেছে কিনা এটা আপনার থ্রিও টুলের মাধ্যমে দেখতে পারবেন। তো থ্রিও টুল খুবই জরুরি একটা টুলস আইফোনের ক্ষেত্রে। আর ইএফটি প্রো যদি আপনারা ইউজ করেন অনেক ভালোভাবে আপনারা আনলক করতে পারেন, কোনো প্যারা নেই, একেবারে প্যারা ছাড়া। তাহলে আজকের মতো এতটুকুই। যদি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন, আর খুব সুন্দর একটি কমেন্ট করবেন, যাতে আমি আর আপনাদের জন্য ভিডিও বানাতে আরো উৎসাহিত হই। তাহলে আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর হ্যাঁ, আমি আপনাদের একটা জিনিস বলতে ভুলে গেছিলাম। আমি কিন্তু আপনারা খেয়াল করছেন আশা করি, যে আমি 16.6 XX দিয়ে আমি এটা বুট করে পাসওয়ার্ড ব্যাকআপ করছি, তারপরে রেজিস্টারি করছি 16.6 দিয়ে, কিন্তু এটার ভার্সন দেখেন উপরে একেবারে iOS ভার্সন লেখা আছে 16.7। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।